তো হেলমেট টেলমেট সব কিছু রেডি করলাম, ক্যামেরা লাগে। হচ্ছে বাইকারদের জীবন। ঘুম ভাঙলো, ক্ষুধা লাগলো, বাইক নিয়ে বের হয়ে গেলাম মালয়েশিয়াতে। মালদারে কিন্তু ভালোই লাগতেছে সকাল সকাল। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আর এটা হচ্ছে পাইকারের জীবন, কারণ কথাটা বলতেছি হচ্ছে আমি এখন বাঁচতেছে কথা আমি দেখেন বাঁচতেছে হচ্ছে ভোর 5:16। সো আমি হচ্ছে সোমবার ছুটি ছিল, দেন মঙ্গলবারে সন্ধ্যা 7টা বাজে ডিউটি ঢুকছি, বুধবার সন্ধ্যা 7টায় বেরিয়েছি, তার মানে 24 ঘন্টা ডিউটি করছি। সো ডিউটি করার পরে রুমে আসছি, একটু বেরোয়ার কথা ছিল, ভাবছিলাম একটু ঘুরুম রাতে এসে ঘুরাম। হচ্ছে রুমে যাওয়ার পরে কোনোরকম একটু রিল্যাক্স হইতে যেয়ে ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে উঠছি হচ্ছে 2টা বাজে, রাত 2টায় উঠছি। 2টায় ওঠার পরে হচ্ছে তেমন একটা ক্ষুধা লাগে নাই। তারপরে একটু মোবাইল দেখলাম, মেসেজ দেখলাম। সো ভাবতেছিলাম যে আর একটু ঘুমাই, পরে সকালে উঠে নাস্তা করতে যাম। বাট বিষয় কোনটা ভাই, এখন তো যেহেতু 5:16 হয়ে গেছে, 2টা বাজে উঠছি, ক্ষুধা লেগে গেছে যা। তো ক্ষুধা লাগার কারণে হচ্ছে তো ভাবলাম আর দেরি না করে হচ্ছে যাই, খাওয়া দাওয়া করি। সো চলে যাবো এখন বুকের বিন্দাং। আর বুকের বিন্দাং যে পিঠাঘর আছে, ভিআইপি যে ভিআইপি পিঠাঘরের বিরিয়ানিটা আমার কাছে খুব ভালো লাগে। সো একটু আগে দেখলাম আমি যে ওদের হচ্ছে 24 আওয়ার সার্ভিস। সো এটার জন্য খুব ভালো লাগছে, কারণ কি ভাই, মালয়েশিয়া হচ্ছে অনলাইন ভিত্তিক একটা দেশ। এখানে যদি আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য যদি আপনি 24 আওয়ার্স করতে পারেন, সো ওই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার জন্য অনেক ভালো হবে। সো যেহেতু এটা বাংলাদেশি দোকান, সো 24 আওয়ার্স করা বিষয়টা খুব ভালো লাগলো। আর এখন যাব হচ্ছে আমি পিঠা করে ভিআইপি পিঠা করে যাব খাওয়ার জন্য, ইনশাল্লাহ বিরিয়ানি খাওয়ার জন্য। আর হচ্ছে আমার এক ফ্রেন্ড আছে, ও হচ্ছে ডিউটিতে আছে, এখনো ফোন দিলাম, পরে বললো যে আমি ডিউটিতে আছি এখনো, তো তুই আমার জন্য খাবার নিয়ে আয়। সো কি আর করার, যেহেতু বন্ধু বলছে, তো এখন হচ্ছে বুকিং বিন্দাং যাবো, নিজে খাবো। আর হচ্ছে ওর জন্য খাবারটা পার্সেল করে আমাদের যে কোম্পানিতে আমরা কাজ করি ওইখানে নিচে যাবে, ফোন দেবো, এসে খাবার নিয়ে যাবো। সো মূল কথা হচ্ছে এটা হচ্ছে বাইকারদের জীবন, যখন যেখানে মন চায় সেখানে চলে যাই। সো এখন হচ্ছে আমি বাসা থেকে বের হইতেছি। সো হেলমেট টেলমেট সব কিছু রেডি করলাম, ক্যামেরা লাগে, সো বেরোবো এখন। সো চলেন যাই। সে হচ্ছে আমার গ্রেস, গাড়িটা হচ্ছে এখন বেরোবো, হেলমেটটা সিঁড়িতে রাখলাম। আর গাড়িটা সবসময় আমি হচ্ছে সিঁড়ির নিচে রাখি, সিঁড়ির নিচে রেখে হচ্ছে এভাবে ঢেকে দিই, আর দিনের বেলা আসলে বাইরে রাখি। সো যাই হোক, এখন হচ্ছে যাই পিঠা করে যে খাওয়া দাওয়া করি আর বন্ধুকে দিয়ে আসি। আসলে প্রচুর ক্ষুধা লাগছে এখন, আর খাবারের নাম মনে করলে তো আরও বেশি ক্ষুধা লাগছে। তো এখন সে হচ্ছে বাইকারদের জীবন। ঘুম ভাঙলো, ক্ষুধা লাগলো, বাইক নিয়ে বের হয়ে গেলাম মালয়েশিয়াতে, যাবো হচ্ছে বুকের বিন্দাং, খাওয়া দাওয়া করবো। সো গাইস, মালদারে কিন্তু ভালোই লাগতেছে সকাল সকাল। তো যাই, খাওয়া দাওয়া করে আসি। আসলে বিশেষ করে রাত্রি বাইক চালাতে আমার কাছে মজা লাগে, কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে, সব কিছু ঠান্ডা থাকে, আবহাওয়া ঠান্ডা থাকে, রাস্তা ঠান্ডা থাকে, ভালোই লাগে। সো বেরোইতেছি। সো গাইজ, বুকের বিন্দাং যাওয়ার আগে হচ্ছে একটু মাঠটেকা টাওয়ারে গেছিলাম, বিকজ হচ্ছে যেহেতু ভোর 5টার মতো বাজে, এই দিকটা হচ্ছে অনেক ফাঁকা। আর ফাঁকা রাস্তার মধ্যে ঘুরে একটু বেশি মজা লাগে, কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে। সো ওইখানে একটু দাঁড়াইলাম, ছবি তুললাম, একটু ভিডিও করলাম। আর এখান থেকে কিন্তু অনেকগুলো ভিউ দেখা যায় কেএলের মোস্ট ইম্পর্টেন্ট বিল্ডিংগুলো। সো এটাকে যদি আমি একটু জুম করে দেখি, এটা হচ্ছে কেএল টাওয়ার। সো সকলে চিনেন, আর এদিকে ভিউটা একবার 180। সো এখন রওনা দিয়ে দিই আমরা, চলুন বুকের বিন্দাংয়ের উদ্দেশ্যে। তো গাইস, এই হচ্ছে বুকের বিন্দাংয়ের অবস্থা 5টা বাজে। আসলে 4-5 ঘন্টা আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল, বাট এখন ভোরের বেলা এই দিকটা হচ্ছে খালি, আর এটা কন্টিনিউ এমন থাকে। সো আমরা হচ্ছে পিঠাঘরেতে খাবো। গাইস, 5:37 বাজে। বিষয়টা খুব খারাপ লাগতেছে যে পিঠাঘর হচ্ছে বন্ধ, কিন্তু তাদের অনলাইনে দেওয়া আছে হচ্ছে 24 আওয়ার্স। ঠিক আছে, আমি আপনাদের স্ক্রিন একটা মিনিট, আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে ভিআইপি পিঠাঘর হচ্ছে তারা দিয়ে রাখছে অনলাইনে যে হচ্ছে আপনার 24 আওয়ার্স। সো এটা আমি অবশ্যই রিকোয়েস্ট করবো ভিআইপি পিঠাঘরের লোকজনকে থেকে যে আপনারা হচ্ছে এই বিষয়টা ঠিক করেন। ভিআইপি পিঠাঘর, দেখেন ভিআইপি পিঠাঘর। সো এখানে তারা কি দিয়ে রাখছে 24 আওয়ার্স, না 24 আওয়ার্স ওপেন দিয়ে রাখছে তারা। কোথায় জানো, এই যে দেখেন 24 আওয়ার্স, ঠিক আছে, ওপেন। সো আমি আসছি এখন 20। সো গাইস, খাওয়ার জন্য যেহেতু বের হয়েছি, সেহেতু তো না খেয়ে আর যাওয়া যাবে না। আশা করি অন্য কোনো হয়েছে কি হয়েছে, তার পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে পেয়ে গেলাম হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস ট্রাই করবো। আর তাছাড়া আমি হাঁসের মাংস এমনি প্রচুর পছন্দ করি, বাট রান্নার মতো তেমন কোনো লোক হয় না, আর খাওয়া না হওয়ার কারণে হচ্ছে হোটেলে যেহেতু পেলাম, সো এখান থেকে খেয়ে নেবো। খাসি আর গরু সচরাচর পাওয়া যায়, হাট পাওয়া যায় না।
তো গাইস পিঠাঘর যেহেতু বন্ধ সেহেতু আর কি করার, না খেয়ে তো আর থাকা যাবে না। সো তার পাশে একটা রেস্টুরেন্টে চলে আসছি। এখানে কিন্তু হচ্ছে খাসির মাংস, দেন এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁস আমার প্রিয়, যদিও বিদেশে তেমন রান্না হয় না বা খেতে পারি না। এর আগে আম্মু হচ্ছে একদিন বাংলাদেশ থেকে রান্না করে পাঠাইছিল, খাইছি। সো হাঁসের মাংস দিয়ে হচ্ছে একটা গরম গরম সাদা ভাত নিয়ে নিলাম, খাই এখন। খেয়ে দিয়ে হচ্ছে বন্ধুর জন্য আবার প্যাকেট করে নিয়ে যাই, হচ্ছে দিয়ে আসবো। সো আসলেই ভাই বিশ্বাস করেন, আমি পিঠাঘর খাইলে যতটা স্যাটিসফাই থাকতাম তাতে বেশি স্যাটিসফাই হচ্ছে এখানে হাঁসের মাংস পেয়ে। কী করেন ভাই, আরেকটা হাঁসের মাংস এরকমই সেম একটা মঙ্গুস করে দিয়ে দেন, পারছে না। তো পিঠাঘর যেহেতু বন্ধ দিয়ে হচ্ছে হাঁসের মাংস এবং গরম ভাত নিয়ে নিলাম। আর এখন খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে আমি রওনা দিব, খাবারগুলো পৌঁছে দিব, খাবারগুলো দিয়ে হচ্ছে আমি চলে যাবো। তো এখন বাইক স্টার্ট দেবো, একদম চলে যাবো। সো বুঝতেই পারতেছেন এরকম সকাল করে হাঁসের মাংস আর হচ্ছে সাদা ভাত খেতে কেমন লাগবে। সো যাই হোক, রওনা দিই আমরা।